আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি বাংলাদেশি ব্লগার মাম হাফসা, বরিশাল থেকে। গত ভিডিওতে যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকে আজকের ব্লগটি শুরু করেছি। ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা বলে নিতে চাচ্ছিলাম, সেটা হলো যারা ভিডিওতে ইন করেছেন এবং ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি কেউ নতুন এসে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় বাবার বাড়ি থেকে যখন আসি তখন মা দুপুরের খাবারটা দিয়ে দেন, আর তা না হলে দুপুরে খেয়ে তারপরে আসি। তো তো নাস্তাটা করে কোনো রকম চলে এসেছিলাম, কিন্তু এবার খুব তাড়াতাড়ি করেই বের হওয়া হয়েছে, মানে একদম সকালে নাস্তাটা করেই দৌড়। আর বাসায় যেহেতু তাড়াতাড়ি পৌঁছাই, তাই বাহির থেকে কোনো খাবার আনিনি, কারণ বাহিরের খাবার যত বেশি খাবো ততই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বাসায় এসে ফ্রিজ থেকে মাছ বের করে রান্নাটা করে নেই, কারণ বিকেলে বের হব, আর বের হলে অবশ্যই রাতের খাবারটা বাহিরেই খাবো, যাই খাই না কেন। তবে বাবুকে দেওয়া যাবে না, তাহলে ওর রাতে গ্যাস হবে, আর শুধু বাবুর জন্য আর বাসায় এসে রান্না করি। মূলত আজকে বের হওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভাইয়া বাহিরে চলে যাবে, এটা তো আগের ভিডিও তো বলেছি। তো আমার ভাইয়ের যে বিয়ে ছিল, যার কারণে তার অনেক কিছু শপিং বাকি পড়ে যায়, মানে আমার হাজবেন্ডের। তো সেই শপিংটা আজকে করে নিব, এজন্যই বের হওয়া। সবসময় বাইরে বের হওয়ার যখনই প্রোগ্রাম, তখনই আমার মানে শপিং হোক বা যে কাজে থাকুক সেটা হবে পরে। মানে বেলসে যেতে হবে, বেলস পার্কে যেতে হবে, ওখানে ঘুরবো, বাতাস খাবো পেট ভরে, বাদাম খাবো। প্লেগ্রাউন্ড আছে একটা বেলসের পাশেই, ওখানে সে খেলাধুলা করবে। তো এটাই হয়, তারপরে আসলে আমরা শপিংয়ে যাই বা যাই যে কাজ থাকে ওইটা করি। আর বলতে গেলে বাচ্চাদের সাথে এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটা খুবই জরুরি উভয়ের। এটা আসলে এখনকার হয় না, বা আমরা অতটা কেয়ার করতে পারি না বেবিদেরকে। আর ওর বিষয়টা একদমই আলাদা হয়ে যাবে এখন, কারণ এখন ওর বাবা মা আসলে আমি, কারণ এটাই ওর লাস্ট ওর বাবার সাথে। তারপর ওর বাবা চলে যাবে বাহিরে, ওকে আমারই সময় দিতে হবে, ওর বাবাকে পাবে না। তো 2-3 বছর পরে আবার তার সাথে আমার দেখা হবে। তাই আজকে যতই ঘোরাঘুরি করেছি কিনা বা যতই যা হয়েছে, মানে আমার একটু মনটা ততটা ভালো ছিল না। আর সব থেকে বেশি খারাপ লাগছিল আমার বাবুটার জন্য, যে আমি কীভাবে একা লালন পালন করবো। আমার তো কোনো অভিজ্ঞতাই নাই, কি করবো আমি আসলে জানি না। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, যেন ওকে আমি ওর বাবার মতো সুন্দরভাবে দেখাশোনা করতে পারি, কোনো ধরনের জন্য অসুবিধা না হয়। এই বেলস পার্ক আসলেই এই যে মায়ের দোয়া মানে ফুচকা কর্নার, এখান থেকে মানে আমার ভেলপুরি খেতেই হয়। হ্যাঁ মানে তো মানে এখান থেকে খাই, যেখান থেকে খাই, মানে ভেলপুরি আমাকে খেতে হবে। তো এখানে ভেলপুরি অর্ডার করি 2টা, আর আমি একটু বেশি ঝাল খাই, তো ঝাল দিয়ে 2টা ফুচকা, না সরি 2টা ভেলপুরি অর্ডার করি। ভেতরটায় যাই, তো ওখানে আসলে বাচ্চাদের খেলনা নিয়ে বসে, অনেক ধরনের খেলনা এই আঙ্কেলটা। তো ওনার থেকে বাবুকে একটা খেলনা কিনে দেই। এরপরে আমরা আসলে শপিং করি, সব খুবই ব্যস্ত ছিলাম যার কারণে। তো তারপরে আমরা মানে খুবই টায়ার্ড থাকি, যেহেতু রাতের খাবারটা বলেছি বাহিরে খাবো। তো তখন মেবি 9টা 9:30 বাজে। তো ঘরোয়ায় ঢুকি, ওখান থেকে আমরা খাবার অর্ডার করি, আপনার নান আর তো এটা আমি আর বাবুর আব্বুই খাই, বাবুকে আর এটা দেই না, ও অল্প সামথিং কিছু। আর এরপরে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটাও শেষ করি, দেন আমরা বাসায় চলে যাই, কারণ বাবুর জন্য আমাকে রান্না করতে হবে, তারপর ওকে আমাকে খাওয়াতে। তো যাওয়ার পথে আমরা এমনিতেই অনেক শপিং করেছি, তো সেগুলো আসলে টেনে টেনে নেওয়াটা একটা ঝামেলা। একটা রিক্সা করে বাসার দিকে যাচ্ছিলাম, তবে বাসায় যাওয়ার আগে একটা সাইকেল স্টোর দেখি। তো বাবুর আব্বু বলে, যাব ওকে তোমার সামলাতে একটু কষ্ট হবে ফার্স্ট টাইম। তো দেখা যাবে ওকে যদি ওর যত খেলনা থাকুক, ওর যদি একটা সাইকেল থাকে, ও এটা নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারবে। তো আমাদের বাসার সামনেই না বৈঠকখানা আছে, মানে বাসার ভিতরে সবসময় অলওয়েজ ওখানে সিসি ক্যামেরার আওতায় থাকি আমরা। দেন আমরা ওখানে ওটা তালা মারা থাকে গেটটা। তো দেখা যাবে ও সাইকেলটা নিয়ে ওখানে খুব কাটাতে পারবে আমার সাথে বা একা। তো এই জন্য বাবা বললো একটা সাইকেল কিনে দিবে। এটা ওর জন্য বলতে পারেন একটা বেস্ট গিফট, কারণ সে ছোটোবেলা থেকেই তার সাইকেলের প্রতি খুবই অ্যাটেনশন, মানে সাইকেল দেখলেই আর বাইক,
এই দুটো জিনিস তার খুবই পছন্দ। তো অ্যাটলিস্ট আমাদের পছন্দ হয়। এটা ছিল আপনাদের ক্যাপ্টেন বাইক ব্র্যান্ডের। তো এটা ছিল খুবই ভালো, মানে মোটামুটি ভালো প্রাইজের মধ্যে, সাধ্যের মধ্যে খুব সুন্দর একটা উপহার হতে পারে এটা আপনার বাচ্চার জন্য। তো আমরা এটা নিয়ে, এখানে না মিউজিকও রয়েছে, আর মিউজিকটা মানে কত সুন্দর সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কিছু পার্টস আপনি খুলেও ফেলতে পারবেন। আর আজকে কি কি শপিং করেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, তবে নেক্সট ব্লগে। আজকে আর পারছি না। আর ভিডিওটি আজকে আর লং করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।